কি গো? পরোটা। তোমার হেভি ডায়েট চলছে না, ওর জন্য দীঘা থেকে পাঠিয়েছে। আমার দীঘা থেকে? ও বুঝে গেছি, চিটকে মাছ, মাই ফেভারিট ডিশ। সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, পেঁপে, আলু, কুমড়ো, আর এদিকে দেখো কিটি সোনার খাবার ভিজিয়েছি আর ডিম সিদ্ধ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমার আজকে শরীরটা আগের থেকে একটু ভালো আছে। চলো আজকে ব্লগটাতে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো তোমার দাদাভাইও চলে এসেছে এর মধ্যে। তো কেশ শরীর কেমন আছে? কোনোরকম আছে মানে ব্যথা ব্যথা ব্যথা। আজকে বাজার থেকে তোমার একটা যা জিনিস তোমার মুখটা খোলো, দেখতেই তো পাচ্ছি না তোমাকে। বলছি আজকে বাজার থেকে একটা যে জিনিস এনেছি না তোমার জন্য। কি? তোমার একটা সুন্দর খাবার। কি জানি কি নিয়ে এসছে। চলো তো দেখে আসি তোমাদের দাদাভাই আমার জন্য কি নিয়ে এসেছে। বুঝতে পারছি না আমি, এত শরীরটা খারাপ লাগছে, তবুও তুমি বললে আমার ফেভারিট কি নিয়ে এসছো। তাই লোভে লোভে চলে এসছো না? দেখি কি নিয়ে এসছো। সেটা হলো এইখানে আছে, এটা পরে দেখাচ্ছি। ওটা বাজার কি নিয়ে এসছো? বাজার 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 এটা তোমার টিফিন। কি বলো তো? কি গো? পরোটা। তোমার হেভি ডায়েট চলছে না, ওর জন্য। আরে ডায়েট না, ভাতটা বসাতে এখনই বসালাম, হবে কখন? দেশি ধনে পাতা, ঠিক আছে। সেন্টটা দেখো, খুব সুন্দর সেন্ট। দেখি। হ্যাঁ সত্যি। এইটুকু দাম নিল 20 টাকা, 100 টাকা, 100 সবজি আর কি খাবো, সব দাম আর দাম। আচ্ছা, লাল শাক যেটাতে তোমার রক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, দেশি টমেটো। এইটা আমার কিটি সোনার ফেভারিট না মাম্মা। এই দেখো টমেটো এনেছে, টমেটো। কিটি টমেটো কি? আচ্ছা, আর হলো মাছ, কাতলা মাছ। ফেভারিট জিনিসটা দেখার জন্য এক্সাইটেড। ওটাই তো, একটু দাঁড়াতে হবে না, এত রাত্রি দেখলে হবে। কি এনেছো? এটা হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে। আমি অপেক্ষা করতে ভালোবাসি না, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা, রইলো এইটা কাতলা মাছ। আচ্ছা, এটা কি হতে পারে বলো তো? কি গো বলো না, তাড়াতাড়ি বলে ফেলো তো, এত ভালো লাগে না। দীঘা থেকে পাঠিয়েছে আমার। দীঘা থেকে? ও বুঝে গেছি, বুঝে গেছি। শীত কে শীতকালে দীঘা থেকে আমার গাড়ির স্টাফরা পাঠিয়েছে। তাহলে বলে দাও, ঠান্ডা পড়েছে, নাক খোলার আগে বলে দাও। শুটকি মাছ, মাই ফেভারিট ডিশ। শুটকি সেটা বলো। লোটে শুটকি, এটার মতন আর কোনো শুটকি আমার মজা লাগে না খেয়ে। কিন্তু এই শুটকিটা না, বড়টা কেন আনতে গেলে গো? গরম ভাতে শুটকি মাছ ভর্তা দিয়ে উফ জমে যায়। এই শুটকিটা না হচ্ছে পিওর, মানে কোনো মেশিনে শুকানো নয়, জানো তো। এটা হচ্ছে রোদে শুকানো, দেখেছো? সাদা জানি, ওই আমরা গেছিলাম তখন। অনেক রকমের শুটকি হয়, মেশিনে শুকায়, সেটা রাবার টাইপের লাগে খেতে গেলে। আর যেগুলো রোদে শুকনো হয় না, সেগুলো খেতে ভালো লাগে, যেমন হচ্ছে এইটা। ঠিক আছে, খেতেও সুন্দর লাগে আর রাবার টাইপের লাগে না, সুন্দর হয়। যাই হোক, শীত পড়ার শুরুতেই পাঠিয়েছি আমার স্টাফরা। আমি তো খাবো, শুকনো লঙ্কা একদম জানে বৌদি ভালোবাসে শুটকি, লোটে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে একদম ভর্তা করে খাও। আবার নাকি জিমে ঢুকেছো? আরে এই কদিন খেয়ে নি, তারপর তো আবার শরীর সুস্থ হলে জিম এসছে। ননাই দাদা, দেখে আসো দেখে আসো। ওই দেখো কে এসেছে। পাপা, এক্সাম কেমন হয়েছে? কেন ভালো হয়নি? সত্যি করে বল, কি হয়েছে? তোর পা কেমন আছে? ব্যথা আছে এখনো পায়ে? হ্যাঁ, আবার ওষুধ লাগাবি এখন হাত পা ধুয়ে। ওটার সাথে জিলাপি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি খাওয়াটা উচিত না, যদিও সবই জানি, তবুও ভালো লাগে। পাপা বলো, কি খাচ্ছো? পরোটা। কেমন লাগে খেতে? ভালো।
কতটা ভালো? ফ্যাট, হ্যাঁ, তো খাওয়াতে ফ্যাট আছে। তাও খাচ্ছ কেন? কি করবো, যা খেতে দেবে তাই তো খাবো। বাবা, তুমি তো বলতে পারতে এসে যে না বাবা আমি এই ফ্যাট আছে, এই খাবারটা আমি খাবো না। আমি তো বলেছিলাম খা খা খা। জিলাপিটা তো খাস না। ও ফ্যাট আছে, জিলাপি খাস না, আমাকে দিলে। ও না, না রে আমার ছেলে, খাও খাও, না না না, ফ্যাট আছে। ফ্যাট থাক, কেন? এই তো পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে অ্যাথলেটিকে চলে যাবে। না, তারপরে মাছ ধরতে চলে যাবো। কি অবস্থা! ও এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:22। এই যে ওষুধ নিয়েছি, ওষুধটা খাই, পেটটা ভীষণ যন্ত্রণা করছে, পেটে ব্যথার ওষুধ আর এদিকে গ্যাসের ট্যাবলেট দুটো খেয়ে একটু আধ ঘন্টা রেস্ট নেবো। 12টার সময় রান্না করব, লাল শাক ভাজবো আর কাতলা মাছ করব। তো চলো ওষুধটা খেয়ে নিই। তো দাদাভাই গেছে রেস্ট নিতে, কারণ আবার তো ডিউটিতে যাবে। শরীর বললো তো একটা ব্যাপার, বলো। এই যে মাম্মা, তোর জন্য একটা টমেটো রেখেছিল ননা বাবা, এটা কে খাবে? আরে বাবা রে, আরে বাবা, ননা বাবা রেখেছে তোমার জন্য। সকালে যখন ব্লগটা শুরু করলাম তখনও পর্যন্ত আমার শরীর কিন্তু বেশ ভালোই ছিল, টিফিন করে ওষুধও খেলাম, কিন্তু হঠাৎ করে সবজি কাটতে কাটতে আবার ধুম জ্বরও চলে এসেছে, পেটে ব্যথাও স্টার্ট হয়ে গেছে। ছেলে আমার কষ্ট দেখে ছেলে কিন্তু পড়তে বসেছিল, কালকে যেহেতু ম্যাথ পরীক্ষা। আমাকে বলল তুমি যাও গিয়ে একটু রেস্ট নাও, আমাকে বলে দাও কিভাবে মাছের ঝোলটা করব, আমি করে নেব। আমি বললাম তুই পারবি না বাবা, আমার ছেলের বয়স কিন্তু বেশি না, 12 বছরে পা দিল কালকে। কিন্তু অনেকেই আছো আমার ছেলের ভিডিও দেখলে অনেক বাজে বাজে মন্তব্য করো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আচ্ছা যেই ছেলে মায়ের শরীর খারাপ দেখে মাকে সরিয়ে রান্নাঘরে ঢুকতে পারে, সেই ছেলে কি মা বাবাকে রেসপেক্ট করতে পারে না? এটা তোমাদের কি করে মনে হয়? যেটা তোমরা ভিডিওতে দেখো, ভিডিও আর বাস্তব লাইফ মানুষের কিন্তু এক নয়, সব কিছু মিশিয়ে ফেলো না। দেখো আমার ছেলে রান্নাও করেছে, করার পরে চলে এসেছে আবারও ম্যাথ প্র্যাকটিস করতে। তো যাই হোক, ছেলে যদি আজকে এতটুকু না করতো আমি হয়তো ঠিক টাইম মতো তোমার দাদাভাইকে রান্নাটাও করে দিতে পারতাম না, এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার। এই যে দেখো নামানোর সময় আমি একটু ধনেপাতা দিয়ে ঝোলটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেখে তারপরে নামাচ্ছি। শরীরটা খারাপের জন্য দেখো লাল শাকটা কেটেও ভাজতে পারলাম না। তোমাদের দাদাভাই বললো যখন শরীর তোমার খারাপ ছেড়ে দাও, লাল শাক ভাজতে হবে না। সকালবেলা তোমাদের দাদাভাই টিফিন খায়নি, বাইরে খেয়েছিল, সেই কারণের জন্য আলু পেঁপে আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, ওটা একটু মেখে দিলাম, আর মাছের ঝোল। মা টেবিলে বসে চোখে খেতে দাও। ও বাবা, তুমি কি খাবে নাকি টেবিলে বসে? হ্যাঁ মহারানী, টেবিলে বসে খাবে নাকি আজকে? বাবা পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, কেমন লাগছে খেতে? কেমন লাগছে সেটা বল। তুই দুদিন আগে তো পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো করছিলি, আজকে মুখটা রকম করছিস কেন? কুমড়ো আছে তো, কুমড়োতে ভিটামিন সি থাকে, তোর মুখের মধ্যে এমনিতে ভিটামিন সি খাই। ওষুধের থেকে না কৃত্রিম ভাবে যে কোনো জিনিস হওয়াটা বেশি ভালো। এ বাবা, তোর মুখে এখানে মোচে উঠে গেলে যেরকম হয় সেরকম কালি, কিসের কালি লাগিয়েছিস? মোচ, বাইরে গেছিলি মনে হয় হাতটা ধুসনি। ওটা মোচ উঠেছে, ওটা মোচ, ওটা মোচ উঠছে এই বয়সে। মোচ উঠছে, আমার তো বড় হয়নি আমার ছেলে। ভালো লাগছে এটা? আমার সবই ভালো লাগে। তেল দিলাম না, আমি জানি যে তোমার অম্বল করে বলে তেলটা দিলাম না। একটু এগা থালাটা এখানেই আছে পুরো। একটু দিয়ে গেল দাও, তোমাকে দিয়ে দেবো লেজাটা। কেন খাও? আমার আজকে ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না তো। লেজাটা তো তোমার জন্যই আনি, কিন্তু আজকে আমার ইচ্ছে করছে না। একটু সবজি দিতে হতো, বিনস টিনস ছিল না ঘরে দুনিয়ার। বিনস ঝোলটা আমি সেরকম করিনি, একটু রসুনও দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তার জন্য বিনস দিই। ব্যাস, আর দিও না। একটু শিম ফিম এগুলো ছিল শীতকালের, এগুলোই তো মাছের ঝোলে ভালো লাগে না?
সবসময় খালি জ্যান্ত মাছের মতন খাবার খেতে চাও। আর প্রত্যেক দিনই রিচের মতো খাবার খেতে ভালো লাগে না? ওইটা ভালো লাগে। হ্যাঁ, ওটা ভালো লাগে। তার আগের দিন মুরগি মাংস, কালকে খাসির মাংস, আবার আজকে রসুন পেঁয়াজ। ও ছাড়া খেতে হয় না। ওই ছাড়া খেতে পারো না। না বাবা, হ্যাঁ আমার সব খেতে পারি। হ্যাঁ, কি দেখি যেদিন একটু ডাল ভাত করো না, তুমি ডাল ভাত করো না, যে ডাল ভাত করি ও মা বাবাকে বলো না একটু তরকা রুটি নিয়ে আসতে। ডাল ভাত কবে আমি বলেছি? এই তো পরশুদিন। মা তুমি আমার মনের কথা বললে তরকা রুটিটা না, আনতে হবে। পরশুদিন কি রান্না করে দিলে? আমি জানি না কি হয়েছিল, কিন্তু তুই বললি না, ডাল কি তো একটা মাছ করেছিলাম জানো, সেই সময় তুই বললি যে মা ওই যে ওই চ্যালেঞ্জ। চেলা মাছ না কি? চোক্কা মাছ। হ্যাঁ, চোক্কা। আমি ডাল বলেছি। ঢেলা মাছ বলে, ঢেলা। আমি ডাল, আমার ওই মাছটা খেতে ভালো লাগে না। হ্যাঁ, বলছি ও মা একটু তরকা রুটি। শুধু আমার একার দোষ দিলে হবে না, তোমার বাবাও খেতে পারে না কি? রিচ ছাড়া। না, রিচ ছাড়া কেন খেতে পারে না? খেতে পারি, বলো মাছ ছাড়া খেতে পারে না। যত দোষ নন্দ ঘোষ, এরা সবাই এখন এ পারে ও পারে ও পারে এ পারে ও পারে। তুমি খেতে পারো না। ওই তো, আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সবাই খেতে। চলো আজকে ব্লগটা এন্ড করে দাও তোমরা। আমার আজকে শরীর আর জুত নেই যে ব্লগটা একটুখানি মানে আরো একটু এগাবো। শরীরটা ভালো থাকলে মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে ব্লগটাও সুন্দর হয়। আমি কিন্তু যত বড় মাছ খাই উপরে কিন্তু কভারটা খাই না, মানে এটা তেল তেলটা না খাওয়াটাই ভালো, কিন্তু ওটা খাওয়াটা উচিত আমার না। যত তেল জিনিসটাই ভালো লাগে। ওই তো তুমি যে আর হ্যাঁ, ওই জন্যই তো মাছ লিজাটা আজকে তোর বাবাকে দিয়ে দিলাম কেন, আমি ওই একটা ওখানে গাদা মাছ দেখেছি একটু থলথলে চর্বি দিয়া, ওইটা খাবো বলে। থলতলে চর্বি, দুদিন জিম করে থলতলে চর্বি হয়ে গেছে। আবার যখন শুরু করবো তখন সব খাওয়া বন্ধ করে দেবো। বাবারে, মানুষের জিম কেন করে জানো? শরীরকে সুস্থ রাখার জন্য। আর আমি যেমন মিনিমাম খেতে যাই, ওই জন্য ব্যায়ামটা করি। ব্যায়াম যদি করো মিনিমাম, এই যদি দুদিনও খেয়ে নাও, একদিন থেকে দুদিনও যদি খেয়ে নাও, যেটা বারণ থাকে, তাতেও কিছু অসুবিধা হয় না, কারণ হচ্ছে ব্যায়াম মানে নিয়মিত করছো বলে। না, আমাকে আমার ট্রেনার বলেছে, তুমি বলছো ও ব্যায়াম আবার স্টার্ট হবে, তখন আবার শুরু করবো ডায়েট। আমার ট্রেনার আমাকে বলেছে 1 সপ্তাহ খাওয়া দাওয়ার দিক দিয়ে কিছু করার দরকার নেই, যেরকম খাচ্ছ সেরকমই খাও। তাই আমি এখন খেয়ে নিচ্ছি। তারপরে যখন ওকে ডায়েট চার্টটা দেবে তখন থেকে আমি খাওয়া। जो काल करे सो आज करे, जो आज करे सो अभी करे, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, চলো আজকের ব্লগটা একটু শেষ করে দাও। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন যারা বন্ধু রয়েছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউবে যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগটা এই অবধি, টাটা।